সাহাবারা পাশে আসে, বলতেছেন আলকামা কালিমা পড়ো, আলকামা কালিমা পড়ো। আলকামা জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবার বললেন কি ব্যাপার, আল্লাহ নবীর একদম সাহাবা, প্রিয় সাহাবা, জলিল কদর সাহাবা, তার জবান দিয়ে কালিমা বের হয় না কেন? কি করা যায়, চলো নবীকে আমরা ডাকি। এবার কয়েকজন সাহাবা আসলেন, ওগো নবী, আপনার প্রিয় সাহাবা আলকামার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয় না। আল্লাহ নবী আসলেন, আসার পরে বললেন, ওগো আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী বললেন, ব্যাপার কি? আমি নবী বলতেছি, তাও কাল জবান দিয়ে কি বের হয় না? কি ব্যাপার, কালিমা বের হয় না কেন? আল্লাহ নবী সাহাবাদের বললেন, যাও আলকামার স্ত্রীকে ডাকো। সাহাবারা আলকামার স্ত্রীকে ডাকলেন, বললেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার স্ত্রী বলতেছেন, ওগো নবী, আমার জানা মতে কোনো নাফরমানিমূলক কাজ করে নাই। তো তোমার স্বামীর জবান দিয়ে কালিমা বের হয় না কেন? আলকামার স্ত্রী বলতেছেন, ওগো নবী, আমি জানি না, আমি তো জানি না। আল্লাহ নবী সাহাবাদের বললেন, যাও আলকামার মাকে ডেকে আনো। আলকামার মাকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, ওগো আলকামার মা, তোমার সন্তান কি নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার মা বলতেছেন, ওগো নবী, না, আমার জানা মতে আমার সন্তান নাফরমানিমূলক কাজ করে নাই তো। আল্লাহ নবী বললেন, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার মা বলতেছেন, ওগো আমি নবী, আমি জানি না। আল্লাহ নবী বলতেছেন, ওগো আলকামার মা, তোমার সন্তান কি তোমার সঙ্গে ভালো আচরণ করে? এই কথা বলতে নবী দেরি, আলকামার মায়ের চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না, সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়। বলতেছেন, ওগো নবী, ওগো নবী, আমার আলকামা আমার সঙ্গে বড্ড খারাপ আচরণ করত। ওগো নবী, আমার আলকামা আমার সঙ্গে ভালো আচরণ করতো না, বইয়ের কথা মতো চলতো, আমার সঙ্গে ভালো আচরণ করতো না। আল্লাহ নবী বলেন, ওগো আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছেন, ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, ক্ষমা করতে পারি না। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, যাও একটা লাকড়ি আনো, আকা জ্বালাও, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। দেখি আলকামার মা কেমন করে সহ্য করে। এই কথা বলার দেরি, আলকামার মা চিৎকার দিয়ে বলতেছেন, ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, তারপরে আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, বলেন, বলেন। আল্লাহ নবী এবার আলকামার কাছে আসলেন, আসার পরে বলতেছেন, আলকামা তুমি জবান দিয়ে কালিমা পড়ো। আল্লাহ নবী বলতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা পড়তে দেরি হয় না। আলকামা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মারে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মার সঙ্গে উফ পর্যন্ত শব্দ করবি না। ওয়ালা তানহারহুমা, খবরদার বাবা মারে ধমক দিবি না। অকুল্লাহুমা, বাবা মারে বুড়ি বুড়ে বলে ডাকবি না। অকুল্লাহুমা কাওলান কারীমা, ওই আব্বা আম্মারে সম্মানিত করে ডাকবা। ওই আব্বা আম্মা আপনার জন্য কত কষ্ট করে, আব্বা আম্মার সঙ্গে কেমন খারাপ আচরণ আপনি করেন, কেমন আপনি সন্তান। মেডিকেল সায়েন্সের একটা কথা শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। মেডিকেল সায়েন্স বলেন, দুনিয়াতে মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট পর্যন্ত। কত ইউনিট? জোরে বলেন, জোরে বলেন। 45 ইউনিটের বেশি একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন, একটা মা যখন নর্মাল প্রসেসে সন্তান ডেলিভারি করে, বোঝেন, আমরা তো এখানে বেশিরভাগ নর্মাল প্রসেসে এসেছে দুনিয়ায়, নাকি? নর্মাল প্রসেসে যারা একটা মা সন্তান ডেলিভারি করে, ডেলিভারি করতে যে তিনি ব্যথা সহ্য করা লাগে 57 ইউনিট থেকে 60 ইউনিট, তার মানে 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করা লাগে। কম না বেশি? জোরে বলেন। তাহলে এত ব্যথা সহ্য করে আপনার মা, আপনি যে মার দুধ পান করেছেন, আল্লাহ নবী বললেন, কোন সন্তান একদিন একটা দিনের যে দুধ পান করেছে মায়ের ঋণ শোধ করতে পারবে না। পারবে? আল্লাহ নবী বললেন, সাহাবারা, যদি তোমাদের গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানায় দাও,
তারপরে মার ঋণ শোধ করা ধরে বলেন যাবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার কি মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাই লোকমান পয়গম্বর 2 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অসয়নাল ইনসানা বিওয়ালিদাই, আমার সন্তান আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করব না। 3 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান আসমান জমিন পাহাড় পর্বত শিলা গর্বে যা কিছু আছে কেউ জানেন না, জানেন কে? কেউ দেখেন না, দেখেন কে? সে আল্লাহর কিন্তু ভয় করা লাগবে।